এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হকের পক্ষে কথা বলতেন, বাতিলের বিরুদ্ধে কথা বলতেন, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা এরা রাসূলকে পাগল বলতো। সবাই বলতো, আরে এই লোকটারে এত ভালো মনে করতাম, এখন উল্টা পাল্টা কথা বলা শুরু করছে। যতক্ষণ আলোচক, বক্তা, আলেম, ইমাম, খতিব নেতার পক্ষে থাকে ততক্ষণ হুজুর ভালো। যে একটু বিরুদ্ধে যায়, এই হুজুর তো ভালো না। তো এর চাইতে আবু জাহেলের ভিতরে এর ভিতরে পার্থক্য কোথায়? ওরাও তো রাসূলকে এই জন্যই দেখতে পারতো না, এই জন্য বলতো পাগল। আল্লাহ পাক বলেন, ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। এটা কলম, সূরাতুল কলম, যে কলম দিয়ে আমরা লিখি, এই কলমের নামে আল্লাহ পাক একটা সূরা নাযিল করেছেন। সুবহানাল্লাহ। দেখেন এই জিনিসটা দামি, যদিও ছোট্ট, কলম দিয়ে আমরা লিখি যদিও ছোট্ট, কিন্তু এটা দাম আছে অনেক। এই আসমান, জমিন, পৃথিবী সৃষ্টি করারও 50,000 বছর আগে আল্লাহ পাক সর্বপ্রথম একটা কলম সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুনছেন এটা আপনারা? সর্বপ্রথম আল্লাহ পাক কলম সৃষ্টি করেছেন। নবী বলেন, ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কলম সুম্মা ক্বালা লাহু উকতুব ফাজারা ফি তিলকাস সাআতি কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামা। আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কলম বানায়। কলমকে বললেন, কলম লেখো। আল্লাহ পাকের আদেশে কলম লিখলো। কি লিখছে? অর্থাৎ দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু এই জমিনের মধ্যে ঘটবে সব কিছুর কথা কলম লিপিবদ্ধ করে দিল। কতগুলা মানুষ জমিনের মধ্যে আসবে, আজকের মাহফিলে কারা বসবে, কারা আসবে, কারা আলোচনা করবে, পৃথিবীতে সূর্য কতদিন উঠবে, চন্দ্র কতদিন উঠবে, কতদিন মানুষের বসবাস চলবে, ভূমিকম্প কখন হবে, করোনা মহামারী কখন আসবে, আওয়ামী লীগের পতন হবে কখন, এগুলো সব আল্লাহ পাক রব্বুল আলামিন এখন না, পৃথিবী সৃষ্টি করার 50,000 বছর আগে লিপিবদ্ধ করেছে। তাকদীর, তাকদীর, ভালো মন্দ তাকদীরের সবকিছু আল্লাহ পাক বান্দার লিপিবদ্ধ করলেন। নিজাম, এই নিজামে দুনিয়া চলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের সত্যতা প্রমাণের জন্য যখন নাকি আবু জাহেল, উতবা, শাইবা রাসূলকে বলে পাগল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে রাসূল, আপনাকে যারা পাগল বলে, আপনাকে পাগল বলার অপরাধে তাদের জবাব দেওয়ার জন্য আমি আল্লাহ পাক কসম খাইলাম। এক এক সময় আল্লাহ পাক এক একটা আয়াতের কসম খায়, এক একটা জিনিসের কসম খায়, কিন্তু এই জায়গায় এসে আমার আল্লাহ পাক গোটা দুনিয়ার কসম খেয়ে নিলেন। আল্লাহ পাক অন্য আয়াতের ভিতরে বলেন, ওয়াল্লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা ওয়াল্লাইলি ইযা ইয়াগশা। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন, ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল্লাইলি ইযা ইয়াগশাহা। এক একটা জিনিসের কসম এক একবার আল্লাহ পাক রব্বুল আলামিন করেন। কখনো বলেন ওয়াল আদিয়াতি দবহা ফাল মুরিয়াতি কদহা, কখনো ওয়াদ-দুহা ওয়াল্লাইলি ইযা সাজা, কখনো ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। এই জায়গাটায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা আসমান জমিনের কসম খায় বলেন, ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, কলমের কসম, কলম যা যা লিখলো তার কসম। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি প্রশ্ন করা হয়, মালিক গোটা দুনিয়ার কসম কেন খাইলেন? কলম যা যা লিখলো মানে গোটা দুনিয়ার কথাও কলম লিখলো, আপনি গোটা দুনিয়ার কসম খাইলেন কেন? আমার আল্লাহ বলবে, বান্দা, আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা পাগল বলে তাদের কথার জবাব দেওয়ার জন্য গোটা আসমান জমিনের কসম খেয়ে আমি বললাম, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আপনার রবের দয়ায় পয়গম্বর আপনি পাগল না। যারা আপনাকে পাগল বলে তারা পাগল, তাদের বাপ দাদা 14 গোষ্ঠী পাগল। নবীকে যারা পাগল বলে তারা কি ছিল? কথা কয় না, পাগল ছিল। তারা কি ছিল? নামাজীদেরকে যারা পাগল বলে তারা কি? সৎ লোকদেরকে যারা পাগল বলে তারা কি? যারা হক কথা বলনে ওয়ালাদেরকে পাগল বলে তারা কি? সব হলো আবু জাহেলের চেলা চামুন্ডা, ঠিক কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, কলমের কসম, কলম যা যা লিখলো তার কসম। গোটা দুনিয়ার কসম খেয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম, আমার পয়গম্বরকে আমি আল্লাহ এত এত নিয়ামত দান করলাম। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, নিরবিচ্ছিন্ন নিয়ামত আমি আপনাকে দিলাম। এমন নিয়ামত আমি অন্য কোন নবীকে দেই নাই।
গোটা দুনিয়ার জমিনের মধ্যে যত নেয়ামত আমি আপনাকে দান করলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বড় নেয়ামত দিলেন, অন্য কোনো নবীকে দেন নাই। আদম থেকে শুরু করে এখন পর্যন্ত যত মানুষ আসে, প্রত্যেকটা নবী রাসূলের মধ্য থেকে সবচাইতে আলা মাকামের, আলা তফকার, আশরাফ, আফজল, আলা, আহসান সব দিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে উঁচু করলেন। এমন উঁচু আর অন্য কোন নবীকে করেন নাই, যার কারণে আল্লাহ পাক কোরআনের মধ্যে এক একটা নবীকে নাম ধরে ডাকছেন। খুব বুঝবেন, এলাকার মধ্যে যারা সম্মানিত ব্যক্তি তাদেরকে কেউ নাম ধরে ডাকে না। খতিব সাহেবকে মানুষ নাম ধরে ডাকে না, কয় খতিব সাহেব। ইমামকে মানুষ নাম ধরে ডাকে না, কয় ইমাম সাহেব। চেয়ারম্যানকে নাম ধরে ডাকে না, কয় চেয়ারম্যান সাহেব। কিন্তু একজন আরেকজনকে ঠিকই নাম ধরে ডাকে। কেন? সম্মানিত মানুষকে নাম ধরে ডাকাটা অসম্মানী, এটা আদবের খেলাফ। আমার আল্লাহ পাক পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা জায়গাতেও কোরআনে নাম ধরে ডাকেন নাই। সুবহানাল্লাহ। আদম পয়গম্বরকে আল্লাহ পাক নাম ধরে ডাকলেন, যেমন আল্লাহ পাক বলেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আমার আল্লাহ পাক ডাক দেয়া বলেন ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম। আল্লাহ আরেক জায়গায় আল্লাহ পাক বলেন ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। ইয়াহইয়া নবীকে আল্লাহ পাক নাম ধরে ডাকলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া মূসা লা তাখাফ ইয়া নূহ বিতু বিসালামিন মিন্না ওয়া বারাকাতিন আলাইক। এক এক জায়গায় এক এক নবীকে আল্লাহ নাম ধরে ডাকলেন। ওয়া ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া যালকিফ। ইয়াকুবকে আল্লাহ পাক নাম ধরে ডাকলেন, ইউনুসকে আল্লাহ পাক নাম ধরে ডাকলেন, জাকারিয়াকে আল্লাহ পাক নাম ধরে ডাকলেন, ইউসুফকে আল্লাহ পাক নাম ধরে ডাকলেন, ইউনুসকে আল্লাহ পাক নাম ধরে ডাকলেন, ঈসাকেও আল্লাহ পাক নাম ধরে ডাকলেন। মুহাম্মদকে আল্লাহ পাক কখনো বলেন না ইয়া মুহাম্মদ, বরঞ্চ আমার নবীকে যখন ডাকার প্রয়োজনীয়তা অনুভব করলেন, আমার আল্লাহ কয় ইয়া আইয়ুহান নবী। সুবহানাল্লাহ বিহামদিহি। সব নবীদেরকে হে অমুক 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 করে ডাকলো। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাক নাম ধরে ডাকেন না, বলে নবী। কখনো বলেন ইয়া আইয়ুহার রাসূল, কখনো বলেন রাসূল, কখনো বলেন নবী। এরকম সম্মানের সঙ্গে অন্য কোন নবীকে আল্লাহ পাক ডাকেন নাই, যার কারণে ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত একটা জায়গাতেও কেউ দেখাইতে পারবে না ইয়া মুহাম্মদ শব্দ উচ্চারণ করেছেন। বরঞ্চ সব জায়গাতে আল্লাহ পাক বান্দাকে, আমার পয়গম্বরকে হে নবী, হে রাসূল অথবা অন্য কোনো ভিন্ন লকব দিয়া ডাকছেন। কখনো আল্লাহর নবী ঘুমাইতেছেন চাদর মুড়ি দিয়া, আমরা যেমন কেউ